আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের ফোন। তো এই ফোনটির কি প্রবলেম আমি যদি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদের বলি, সেটা হলো যে এই ফোনটি রিস্টার্ট করে, বারবার রিবুট করে। আবার হচ্ছে যে এই ফোনটি ডিসপ্লেটা ঝিরিঝিরি করে, এরকম ধরনের প্রবলেম হয়। আবার একটু সময় পরে আবার রিবুট করে, আবার কিছু সময় ফোনটি ডেড মোডে চলে যায়। ফোনটি কিন্তু খুব ভালো একটি সার্ভিস এই ফোনটিতে পাচ্ছে না। তো এখন এই ফোনটিতে হচ্ছে আমি সিপিইউটা রিবোলিং করে দেখব। তো যেহেতু এই ফোনটি আমার হাতে যখন ছিল তখনও এই ফোনটি কিন্তু চালুই ছিল, তবে হচ্ছে চার্জে রাখার পরে এই ফোনটি কিন্তু পুনরায় ডেড হয়ে গেছে। এখন চার্জও নিচ্ছে না এবং কি চালুও হচ্ছে না। এটা যদি আমরা ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগাই, এটা হচ্ছে 14 থেকে 17 পর্যন্ত রিডিং থাকে। এই রিডিং থাকলে হচ্ছে সিপিইউ থেকে বেশিরভাগ প্রবলেমগুলো আমরা পেয়ে থাকি। আর এবং কি হচ্ছে অ্যাম্পিয়ার চার্জারে যদি আমরা লাগাই, অ্যাম্পিয়ার চার্জারে লাগাইলে এটা 0.7 এম্পিয়ার নিচ্ছে, কিন্তু এই ফোনটি কোনোভাবেই বুট করতে সক্ষম হচ্ছে না। তো এই ফোনটি সরাসরি সিপিইউটা রিবোলিং করে দেখবো, অন্য কোথাও আর কোনো হাত দিব না। তো যেহেতু ফোনটা আমার হাতে থাকে কালীন পর্যন্ত ফোনটি চালু ছিল, তো এই ফোনটি আমরা যখনই হচ্ছে যে বিভিন্নভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম, যেহেতু ডিসপ্লেটি হচ্ছে একদম ধীরে ধীরে বৃষ্টির মতো এরকম হয়ে যেত। তারপরে হচ্ছে এই ফোনটি বারবার রিবুট করতে করতে এই ফোনটি ডেড হয়ে গেছে। এখন আমরা এই ফোনটির সিপিইউটা রিবোলিং করে দেখব, অন্য কোথাও আর হাত দিব না। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এখানে হচ্ছে বন্ধুরা যে এখানে হিটসিং গুলো থাকে, হিটসিং গুলোকে এক সাইড থেকে আমি উঠিয়ে নিব। এখানে হিটটা কিন্তু যথাযথ স্বাভাবিক থাকতে হবে, তা না হলে কম্পোনেন্ট গুলো কিন্তু মিসিং হইতে পারে। এখান থেকে এই কপারটাকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি, যাতে করে হচ্ছে নেক্সট টাইমে আবারও ব্যবহার করে দেওয়া যায়। কারণ এটি ফোনের সাথে কোম্পানি দিয়ে দেয় যাতে করে হচ্ছে থার্মাল সিস্টেমটা ঠিক থাকে, ফোনগুলো অতিরিক্ত গরমের হাত থেকে বেঁচে যায়। যার কারণে কিন্তু কোম্পানি এই সেফটিগুলো দিয়ে দেয়। তো এখানে যদি আমরা অতিরিক্ত হিট দেই বা অতিরিক্ত ফোনগুলোতে লোড দেই, সেই সময়তে কিন্তু অনেক অনেক প্রবলেমগুলো দেখা দেয়। যার কারণে এটি যেন ওভারহিট না হয়ে যায়, সে কারণে কোম্পানি থার্মাল সিস্টেমটা করে দেয়। তো থার্মাল সিস্টেমটা ঠিক রেখেই হচ্ছে এই কাজটি স্বয়ংসম্পূর্ণরূপে কাজটি করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে যে যতটুকু স্পেস আছে, এই স্পেস থেকে হচ্ছে আইসিটা বের করে নেওয়া সম্ভব হবে। এখান থেকে হচ্ছে আমি আইসিটা বের করে নিব, কারণ হচ্ছে এখানে ঢাকনা কোনো কাটা লাগবে না। অনেকে হচ্ছে যে এই স্টিলের যে সাইড দিয়ে ঢাকনাগুলো থাকে, এই ঢাকনাগুলোকে অনেকে কেটে কাজ করে। তো এটার যতটুকু স্পেস আছে এই স্পেসে হচ্ছে আইসিটা এখান থেকে স্বয়ংসম্পূর্ণরূপে ওঠানো যাবে, কোনো ধরনের প্রবলেম হবে না। এখানে আমি এখন আইসিটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে আইসির উপরে যে থার্মাল পেস্ট, এই পেস্টগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে করে নিব। আর এটার উপরে পেস্ট দিয়ে যদি আমরা আইসিগুলো রিমুভ করতে যাই, তখন এখানে কিন্তু একটি নোংরা পরিবেশ হয়ে যায়। তখন এই কাজগুলো কিন্তু বিভিন্ন বিভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো আমাদের সবসময় চিন্তা ভাবনা করে নিয়েই কিন্তু কাজগুলো করতে হবে। তা না হলে এই কাজগুলো যতটুকু কাজ হবে তার থেকে কিন্তু অকাজ বেশি হবে। তো এখানে হচ্ছে স্টোরেজ আইসি যেটা ছিল, স্টোরেজ আইসিটাকে আমি হিটসিং দিয়ে সেভ করে নিলাম এবং কি আইসিটা এখন উঠিয়ে ফেলবো। উঠানোর জন্য আমি যথাযথ হিট দিচ্ছি। আর এই কাজগুলো করতে গেলে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত একটি রুম লাগে। এইসব রুমের ভিতরে এই কাজগুলো কিন্তু একুরেট ভাবে করা যায়। তো অনেক ভাইরা চিন্তা ভাবনা করে থাকেন যে আসলে একটি ফোনে কাজ করতে গেলে এত এত কোনো কিছুই লাগে না। তো এই ভাইরা শুধু শুধু অনেকটা বেশি বলে থাকে। তো আসলে অনেক ভাইরাই কিন্তু কাস্টমার ভাইরা রয়েছেন ভুক্তভোগী, একটি ফোন নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে থাকেন। তো তারপরেও কিন্তু এই ফোনগুলো কখনো কোনোভাবে প্রপারলি সমাধান আপনারা পান না। কারণ হচ্ছে যে আপনাদের অবহেলার কারণে কিন্তু আপনারা এই সার্ভিসগুলো, ভালো সার্ভিসগুলো পান না। আসলে ভালো সার্ভিস নিতে গেলে একটু কস্টিংটা বেশিই লাগে। এই বিষয়টা কিন্তু যারা কাস্টমার ভাই রয়েছেন আপনারা এই বিষয়গুলো বুঝতে চান না। তখন আসলে বুঝতে চান না যে বিষয়টা, যে আসলে কম খরচে কাজগুলো ভালো হয় না, এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রেখে নিয়েই চিন্তা ভাবনা করবেন। তারপর হচ্ছে কাস্টমার ভাইরা আর একটা কাজ করে থাকেন, সেটা হলো যে আপনাদের ফোনে প্রবলেম হইলে আপনারা সবসময় চিন্তা ভাবনা করে থাকেন যে যে কোনো শপে দেখাইলেই হবে, সেও টেকনিশিয়ান, যে নর্মাল দোকান সেও টেকনিশিয়ান,
হয়তো একজনের যন্ত্রপাতি বেশি, একজনের যন্ত্রপাতি কম। তো এইটা হচ্ছে অনেকেই বুঝে থাকেন বা মনে করে থাকেন, তো সম্পূর্ণ ধারণাটাই হচ্ছে ভুল। সবসময় যে যন্ত্রপাতি ভালো হলে যে কাজ ভালো হয় বিষয়টা তা না। এই কাজগুলো সম্পূর্ণরূপেই নিজের ব্রেন, নিজের হাত, নিজের চোখ এগুলো খাটিয়ে কাজগুলো করে নিতে হয়। তা না হলে কিন্তু এই কাজগুলো যথাযথভাবে হইতে চায় না। তো অনেকে মনে করে থাকেন যে একটি নর্মাল শপে দেখাইলেও কাজগুলো হয়ে যাবে, আর যদি না হয় তখন আমরা ভালো একটি শপে আমরা দেখাবো। তখন ভালো একটি শপে দেখাতে গেলে তখন কিন্তু ওই ফোনটির এমন বেহাল একটি দশা থাকে, যেটির অবস্থা এত বেশি খারাপ থাকে যেটি রিপেয়ার হলেও খুব একটা ভালো চলে না। আর হচ্ছে 90%, 80% বা 95% ফোনগুলোই কিন্তু ঠিক হয় না। তো হচ্ছে যে এই ফোনগুলো কাজ করতে গেলে যথাযথ হিট লাগে, ভালো মানের সোল্ডারিং আয়রন লাগে, তো যথাযথ স্টেনসিল লাগে। তো এই আইসি গুলো অনেকে চিন্তা ভাবনা করে থাকেন যে এগুলোর হচ্ছে 100% একুরেট স্টেনসিল না থাকলেও এটি মাস্টার একটি স্টেনসিল দিয়ে আপনারা রিবলিং করতে পারবেন। আসলে মাস্টার প্লেট দিয়ে রিবলিং করতে গেলে তখন কিন্তু এক ধরনের প্রবলেম হয়। সেটা হলো যে মাস্টার দিয়ে সবাই রিবলিং করতে পারে না, আর এটি কিন্তু যথাযথ ভালো হয় না। আর এটি হচ্ছে যে 100% অভিজ্ঞতা সম্পন্ন লোক লাগবে, যে রিবলিং এর যে 100% অভিজ্ঞতা সম্পন্ন লোক, এইসব লোকেই মাত্র হচ্ছে মাস্টার স্টেনসিল দিয়ে রিবলিং করতে পারবে। তাছাড়া অন্যথায় কিন্তু এই আইসি গুলো যথাযথভাবে রিবলিং হবে না বা ছোট বড় হবে। তো অনেকে আবার বলবেন যে এখানে কিন্তু রিবলিং আমি মাস্টার দিয়ে করি, মাস্টার দিয়ে আমার কাছে হয়। তো হইলেও এটি কিন্তু খুব ভালো বেশি দিন লাস্টিং করবে না, কারণ হচ্ছে বলগুলো একটু ছোট বড় থেকেই যাবে। থেকে গেলে তখন হচ্ছে অল্প কিছুদিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসের ভিতরে কিন্তু এই প্রবলেমগুলো পুনরায় আবারও সংঘটিত হবে। আর যদি এটার যে কোডের স্টেনসিল বা আইসির প্লেট নাম্বার মিলিয়ে আপনারা কাজ করেন তাহলে এটি কিন্তু দীর্ঘদিন চলার সম্ভাবনা থাকবে, এবং কি দীর্ঘদিন চলে, এটা আমি বাস্তবে পেয়েছি। এই ভোটটি আমি রিবোলিং করে নিলাম। রিবোলিং করে নিয়ে এখন আমি এই ভোটটিতে পাওয়ার দিয়ে দেখব যে এই ফোনটি চালু হয় কিনা। আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই ফোনটি নিয়ে আসলে অনেকটা বেশি পরিশ্রম হলো, কারণ এই ফোনটি পানিতেও পড়েছিল, যার কারণে কিন্তু অনেক সময় অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো দেখেন এখানে কিন্তু এই যে পাওয়ারটা কিন্তু নিয়ে নিল, এই যে। তো দেখি এই ফোনটি স্বয়ংসম্পূর্ণ চালু হয় কিনা, এখানে আদার্স আরো কোনো প্রবলেম থাকে কিনা। এখানে আসলে এই কাজগুলো আমাদেরকে অনেক কষ্ট করে করতে হয়। তো অনেক কাস্টমার ভাইরা এই বিষয়গুলো বুঝতে চান না, যে আসলে একটি কাজ আপনারা করে দেন, এত টাকা বিল কেন চান, বা এরকম ধরনের কৈফিয়ত দিতে হয় অনেক ভাইদেরকে। তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে ভাই দেখেন, আসলে এই ফোনগুলো চালু করতে অনেকটা বেশি কষ্ট হয়, বা ফল্ট হইলে দেখা যায় এই ফোনগুলো রিপেয়ার করতে অনেকটা বেশি কষ্ট হয়, খরচটাও অনেক বেশি হয়। যখন আমরা 1 ঘন্টা কাজ করি, 1 ঘন্টা কাজ করলে আমাদের যে সোল্ডারিং আয়রন, তারপর হচ্ছে হট এয়ার গান, এবং কি এগুলো কাজ করতে গেলে শীতাতপ নিয়ন্ত্রিত একটি রুম করে নিতে হয়। তা না হলে এই ফোনগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার চান্সটাই অনেকটা বেশি থাকে। এখানে একটি ফোনের ভিতরে যদি আমরা 1 ঘন্টা সময় কাজ করি, তো এখানে কিন্তু হচ্ছে আমাদের অনেকটা বেশি কিন্তু খরচ হয়ে যায়। তো সেগুলো হচ্ছে যে আমাদের পকেট থেকে দেওয়া সম্ভব না, আপনাদের থেকেই নিতে হবে কম বেশি। ওগুলো দিয়েই আমাদেরকে চলতে হবে, এবং কি দোকানের খরচ চালাইতে হবে। আদার্স অনেক অনেক কেমিক্যাল লাগে, অনেক অনেক পেস্ট লাগে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা বুঝে নিবেন। তো দেখেন ফোনটি কিন্তু স্বয়ং সম্পূর্ণ চালু হয়ে গেল। এখন আমরা দেখবো যে টাচটি যথাযথভাবে কাজ করে কিনা। তো এই ফোনটি একটু বেশি লোড নিচ্ছে অন্যান্য ফোনের তুলনায়। তো এই ফোনটি হয়তো ফরম্যাট করে দেওয়া লাগতে পারে, যেহেতু রিবোলিং করা হলো। রিবোলিং শেষে আইসি গুলো অনেকটা উত্তপ্ত থাকে, মাদারবোর্ড গুলো অনেকটা বেশি উত্তপ্ত থাকে, যার কারণে এই ফোনগুলো কিন্তু একটু অতিরিক্ত সময় লোড নেয়। তো এ পর্যন্ত আমাদেরকে একটু স্লো মোশনে কাজ করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ টাচটি কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতেছে। তো এখানে হচ্ছে আমি আবারও পুনরায় দেখছি যে এই যে দেখেন এক ধরনের মেসেজ আসলো। এই মেসেজটির কারণে কিন্তু একটু স্লো কাজ করতে পারে, এটা বুঝে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ ফরম্যাট করে দিলে ঠিক হয়ে যাবে।